গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন থেকে ভাবছি রেগুলার ব্লগ দিব। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। সকালটা এভাবেই হাস্যোজ্জ্বল রোদ দেখে আমার শুরু হয়। আর সবার আগে আমি চলে আসি আমার বারান্দায় কটা ফুল ফুটেছে সেটা দেখার জন্য। এটা আমি দেখতে খুবই ভালোবাসি। কেমন লাগছে? ভালো লাগছে? ঘুম ভালো হয়েছে? থ্যাংক ইউ। দিচ্ছি। মা ছেলে মিলে সকালে ব্রেকফাস্ট করার পর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকে করব এই আলু ভাজিটা। এটা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করছি, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর করব মাছের মাথা দিয়ে চচ্চড়ি। জানো তো, আসলে একা সংসার সামলানোটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। একটা ছোট বাচ্চা, সাথে সংসারে যাবতীয় কাজ, প্লাস নিজের পড়াশোনা, সব মিলিয়ে আমাদের নারীদের জীবনটা কেমন যেন, তাই না? পুরুষের জীবনটাও তেমন। তারা সারাটা দিন অফিস করে, অফিসে শেষে বাসায় আসে, এসে দেখা যায় হয় বাচ্চাকে সামলাতে হয়, না হলে পরিবারকে সময় দিতে হয়। আসলে এটাই হয়তো সংসারের নিয়ম, তাই না বলো? আসলে সংসারে নারী পুরুষ একে অপরের পরিপূরক। পুরুষ বাইরেরটা সামলায়, নারী ঘরেরটা। আবার কোনো কোনো ক্ষেত্রে নারীও বাইরেরটা সামলায়। আসলে দুজন মিলেমিশেই তো সংসার। সত্যি বলতে সংসারের মায়ায় আমি বড্ড জড়িয়ে গেছি। সংসার এখন আমার মনে হয় নিজের কিছু কেনার আগে সংসারের জন্য কিছু কিনি। সংসারকে গোছাতে আমার খুব বেশি ভালো লাগে। নিত্য নতুন করে সংসারকে গোছানো, এটা মনটাকে অনেক বেশি রিফ্রেশ করে, তাই না? এই দেখো, কথা বলতে বলতে রান্না শেষ পর্যায়ে চলে আসছি। যাই হোক, দুপুর হয়ে গিয়েছে। খাবারগুলো গরম করে আমি আর আমার ছেলে খেয়ে নিব। তারপর দেখি একটু বিকালবেলা বেরোবো। জানো তো, আমার বাসার খুব কাছেই একটি মেলা হচ্ছে, গাছের মেলা। ওখানে আমরা দুজন মা ছেলে গিয়েছিলাম গাছ কিনতে। আমি গাছ কিনতে বড্ড ভালোবাসি। তারপর বাসায় এসে সন্ধ্যার নাস্তা দিয়েছিলাম। আমার ছেলে পাস্তা খেতে ভালোবাসে। তারপর আমি আমার কাজে বের হয়ে গিয়েছি, জিমে গিয়েছিলাম। আসলে সংসার সামলানোর পাশাপাশি নিজেকে সামলানোটাও সবচেয়ে বেশি জরুরি, তাই না বলো? নিজেকে ভালো রাখলেই তবেই তো আমি অন্যকে ভালো রাখতে পারবো। এই দেখো, কথা বলতে বলতে জিমেও চলে এসেছি। যাই, আপাতত আমার কাজগুলো করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হবে। ওয়ার্কআউট শেষ করে এবার বাসার দিকে যাচ্ছি। রাত 10:30 প্রায় বেজে গিয়েছে। প্রচণ্ড রকমের গরম ছিল। আজকে এ পর্যন্তই। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা আমার পাশে থেকো। ধন্যবাদ।